আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আসলে এই ঈদের দিন থেকে শুরু করে গতকালকে পর্যন্ত সংসারের কাজগুলো এত সুন্দরভাবে করা হয়নি। একটু ব্যস্ত ছিলাম, ঈদের সময় মেহমান আসে যেহেতু সবার বাসায়, তো আবার পুরনো কাজে ব্যস্ত হয়ে পড়েছি। মানে সংসারে সেই কাজে আবার ব্যস্ত হয়ে পড়েছি, সংসারের কাজে ফিরে এসেছি। যেভাবে আমি প্রতিদিন আমার সংসারটাকে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি, সেটা এই 4 দিন একটু ব্যাঘাত ঘটেছিল। আসলে মেহমান এসেছিল, তাদের আদর আপ্যায়ন করা, রান্না বান্না সব মিলিয়ে, তারপর নিজেরা একটু আনন্দ করা, ঘুরতে যাওয়া, তারপর বাইরে একটু খাওয়া দাওয়া, সব মিলিয়ে সংসারের কাজগুলো অত সুন্দরভাবে পরিপাটি করে করা হয়নি। আসলে যতটুকু না করলেই নয়, ঠিক ততটুকুই করেছি এই 3-4 দিন। তবে আজকে থেকে আবার সংসারের সেই পুরনো কাজে ফিরে এলাম, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতে থাকুন। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে বলবো ভিডিওটা দেখতে থাকুন। দেখতে দেখতে ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। এই তো দেখুন, সম্পূর্ণ রুমগুলো, মানে সবগুলো রুম কিন্তু আমি সুন্দরভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আয়নাগুলো মুছে নিয়েছি। আসলে টুকটাক এই যে ফার্নিচার, শোপিস, এগুলো হালকা পাতলাভাবে মোছা দিয়েছি। আসলে এই 3-4 দিন যাবত এগুলোতে হাত দেওয়াই হয়নি। শুধু কোনো রকম বিছানাটা ঝেড়ে, ফ্লোরটা ফুল ঝাড়ু দিয়ে ঝেড়ে তারপর আর কি থাকা হয়েছে। তো আজকে যেহেতু মেহমান চলে গিয়েছে, তো এই ফাঁকে রোদও উঠেছে আর সম্পূর্ণ সব কিছু, প্রত্যেক রুমের চাদর, বিছানার চাদর তুলে তুলে ধুয়ে নিয়েছি। আর বাচ্চারাও যেহেতু এই 2 দিন মেহমান থাকায় একটু এক্সট্রা নষ্ট করেছে। আসলে বাচ্চাই তো, বোঝেন তো, ওরা আসলে সুযোগ পেয়ে, যে কখন এরকম খোলামেলা ছাড়া তো আর পায় না, তো সুযোগ পেয়ে অনেক কাপড় চোপড় নষ্ট করেছে। তো সবগুলো ঝেড়ে মুছে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আমার সাথে কিন্তু আমাকে অথই একটু সাহায্য করেছে আমার কাজে, না হলে আসলে আমার একার পক্ষে করা সম্ভব হতো না, একটু কষ্টকর হয়ে যেত। তো আমার মেয়েটা প্রত্যেক রুমের বিছানার চাদর পাল্টে বিছানাটা ঝেড়ে দিয়েছে আর আমি রুমগুলোকে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি। আসলে এতজন মানুষের আনাগোনা, হাঁটা চলা, বাচ্চাদের খেলাধুলা, 3-4 দিন যাবৎ আর কি সব মিলিয়ে রুমের অবস্থা খুবই খারাপ, না মুছলে একদমই হবে না। আর আমি তো এতে থাকতেই পারবো না। এই 3-4 দিন তো একেবারে ঠেকা থেকে গেছি যে থাকতেই হবে। মেহমানকে সরিয়ে বা তাড়িয়ে দিয়ে তো ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করা সম্ভব না। তো মনে মনে ভাবছিলাম মেহমান যে আর কি যখনই চলে যাবে সাথে সাথে আমি আমার কাজগুলো করা শুরু করে দিব, আবার সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে নিব। তো আমার রুম ঝাড়ু দেওয়া, কাপড় চোপড়, বিছানার চাদর ধোয়ার সাথে কিন্তু আমি প্রত্যেকটা অ্যাডজাস্ট বাথরুমও গুছিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তবে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না। টয়লেট ধোয়া, এটা আবার কি শেয়ার করব, তো সেটার জন্য আর শেয়ার করিনি। আর চেয়েছিলাম যেহেতু সবাই এখন ব্যস্ত, রান্না বান্না, আত্মীয় স্বজন আর কি মেহমান নিয়ে সবাই যখন ব্যস্ত, তো ভিডিওটা একটু ছোট করলে সবার দেখতে সুবিধা হবে, সেই কথা ভেবেই ওটা আর শেয়ার করিনি। তো ফাঁকে ফাঁকে একটু ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। প্রত্যেকটা রুম আমি আগে থেকেই ঝেড়ে গুছিয়ে নিয়েছি, তারপরে এই তো মুছে নিলেই এখন শেষ হয়ে যাবে। কাপড় চোপড় কিন্তু আমার সব এখনও ধোয়া হয়নি। আমি 2 বালতি কাপড় চোপড় ধুয়েছি, এখন 1 বালতি আধোয়া আছে। তবে ঝুড়িতে রেখে দিয়েছি, আগামীকালকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর সুস্থ রাখে অবশ্যই আগামীকালকে ধুয়ে ওগুলো শেষ করব। প্রচণ্ড রোদ উঠেছে, রোদের এতটা তাপে কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। আসলে দেখছি যে প্রচুর ঘাম বের হচ্ছে আমার, আর এই জন্য আমার মাথা একটু ব্যথা ব্যথা করছে আর কি। আমার মনে হচ্ছে যে আমি রেস্ট নেই, কিন্তু এত কাজ ফেলে রেখেও বা কিভাবে বসে থাকি। 3-4 দিন যাবৎ একটু কোনো রকমভাবে কাজ করেছি, পরিষ্কার করেছি। এখনও যদি আমি শুয়ে বসে থাকি তাহলে এগুলো এমন করে আর কখনই বা পরিষ্কার করব। তো সেটা ভেবে আর শুয়ে বসে থাকিনি, একটু রেস্ট নিয়ে নিয়ে 5 মিনিট ফ্যানের নিচে এসে আবার কাজ করেছি, আবার 5 মিনিট ফ্যানের নিচে এসে আবার কাজ করেছি।
এভাবেই আমি আমার রুমগুলোকে সব আবার সুন্দরভাবে ঝকঝকে করে নিয়েছি। আসলে বাসায় যদি লোকজন বেশি থাকে, খাওয়া দাওয়া রান্নাবান্না বেশি থাকে, তাহলে কিন্তু ঘরের দিকে অতটা নজর দেওয়া যায় না, আর অত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাও সম্ভব হয় না। যেহেতু মেহমান ছিল, তো বাসায় একটু রান্নাবান্না, খাওয়া দাওয়া, তাদেরকে নিয়ে আবার বিকেলবেলা ঘুরতে বেরোনো, বাচ্চাদেরকে সামলানো। আসলে মেহমান পেয়ে বাচ্চারা তো অনেক দুষ্টুমি করেছে, সে আর কি বলবো। আমার 2 ছেলে মেহমান পেয়ে তো একদমই কথা শুনছিল না তাদের সামনে, তো বকাবকি, মারামারি এগুলো তো করা সম্ভব না। তো এখন আবার ঠিক হয়ে গেছে, যে মেহমান সকালবেলা চলে গেছে, তো এখন কিন্তু আবার ঠিক হয়ে গেছে। মেহমান আসার পর যে ভিডিওগুলো আমি করে রেখেছি, সেটা আর কি, সেই যে ব্লগটা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা আজকে আর শেয়ার করলাম না, আজকে সকাল থেকে যা যা করেছি সেটাই শেয়ার করলাম। আর মেহমানদেরকে নিয়ে যে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা 2-1 দিন পরে শেয়ার করব, আপনাদের সাথে অবশ্যই করব। তবে একটু সময় লাগবে এডিট করা টরা, কাজগুলো বাকি আছে। এইটা সহজ মনে হলো, তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটার কোনো একটা অংশ যদি বেশি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনি আপনার আত্মীয় স্বজন পরিবারদের সাথে শেয়ার করবেন ভিডিওটা অবশ্যই। তো এতদিন মাছ মাংস খাওয়ার পর আজকে বাসায় কি রান্না হয়েছে দেখুন। তেলাপিয়া মাছ ভাজা, ডিম আলু দিয়ে, আর পেঁপে চিংড়ি মাছ, আর সাথে ছিল কলা, রাতে হবে ডিম ভাজা আর ভাত।